আজকে আমরা জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ভালোবাসেন, তবে কোন সেই ভালোবাসা যেই ভালোবাসাটা আল্লাহ ফর্মুলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন, আমরা বান্দা আল্লাহকেও ভালোবাসবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কোন আমল করনে ওয়ালাদেরকে ভালোবাসেন, এটা জানার দরকার আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। والله يحب المحسنين। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসবো যে বান্দার ভেতরে ইহসান দেখব, নেক কর্ম দেখব, মানে মুহসিন যে হবে। আমরা যদি বলি আমরা মুহসিন কেমন করে হব, আল্লাহ বলেন, গোলাম এক নম্বর, তুমি তোমার কাছে থাক অথবা না থাক, সচ্ছল অসচ্ছল দুই অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর, তুমি মানুষ, রক্তে মাংসে করা মানুষ, তোমার ভেতরে রাগ থাকবে থাকবে না এমন নয়, রাগ থাকলেও রাগকে চেক দিতে পারলে আমি আল্লাহ তোমারে মুহসিন বানিয়ে দেব। তিন নম্বর, ওয়াল আফিনা আনিন নাস, মানুষ তোমার কাছে যদি কোনো বিষয়ে এমন ভুল করে ফেলে যে ভুলের মাফ তুমি ইচ্ছা করলে করতে পারবে, তুমি যদি মাফ করে দাও আমি আল্লাহ তোমারে মুহসিন বানায় দেব। এক নম্বর, দান করতে হবে। দুই নম্বর, রাগকে চেক দিতে হবে। আর তিন নম্বর, মানুষ ভুল করলেও মাফ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এবার বলেন, তিনটা গুণে গুণান্বিত হয়ে গেলা, আমি আল্লাহ তোমাকে নিরাশ করব না। আমি আল্লাহ বললাম ইউহিব্বুল মুহসিনিন, গোটা পৃথিবীর সকল মুহসিনকে আমি আল্লাহ সরাসরি ভালোবাসবো। এক নম্বরে মুহসিন হওয়া লাগবে। দুই নম্বরে আল্লাহ বলেন, আমি ওই বান্দাদেরকে ভালোবাসতে চাই যাদের কলিজার মধ্যে আমি আল্লাহ পাকের ভয় আছে, তার মানে যারা মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে মুহসিন, দুই নম্বরে হলো মুত্তাকি, যাদের কলিজার মধ্যে ভয় থাকবে। কার? আল্লাহর ভয় যাদের কলিজায় থাকবে। আল্লাহ বলেন উইদাউট এনি কন্ডিশন, অন্য সকল শর্ত বাদ দিয়ে এই একটা শর্ত থাকার কারণে সরাসরি আমি আল্লাহ ওই বান্দাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে কলিজায় আল্লাহর ভয় লালন করনেওয়ালার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। একটা সময় আসবে আল্লাহকে কেউ ভয় করবে না, ভয় করবে অন্য কিছুকে। বর্তমান সময়ে আমরা আল্লাহ পাককে যদি ভয় করতাম, কোনো গোনাহ, কোনো অশ্লীলতা, কোনো পাপাচার করে আমরা সাহস পেতাম। আমি আপনাদের এখান থেকে জুমার নামাজ শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার পথে দেখছি, আহা যে দৃশ্যগুলো দেখেছি, আল্লাহ না জানি কোন সময় আযাবে আমাদের গজবে নিপতিত করেন। যুবক যুবতী দেখলে তো বোঝা যায় কোনটা স্বামী স্ত্রী আর কোনটা স্বামী স্ত্রী না, দেখলে অনুমান করা যায় কি যায় না? অনেক সময় যায়। যতগুলো দেখেছে তার একটাও মনে হলো না স্বামী স্ত্রী। পাবনা শহর থেকে সব মোটরসাইকেলে নিয়ে এমন সাজসজ্জা করে বুম বুম করে যাচ্ছে, কে কোন দিকে দেখার তোয়াক্কা নাই। সব যাচ্ছে পাকশি হার্ডিং ব্রিজে, সব যাচ্ছে ওইদিকে। খোঁজ নিয়ে দেখবেন এখনো তারা রাত্রি হয়ে গেছে, বাড়ি ফেরে নাই। এইদিকে মেসে থাকে মেয়ে, বাপ মা চিন্তা করতেছে আমার মেয়ে পড়াশোনা করতে করতে পড়ে পড়ে শেষ করে ফেললো, কোথায় যাচ্ছে, কি করছে না করছে খোঁজ নিচ্ছে। আজকের দিন হয়তো ফোনও সুইচ অফ করে রাখছে অথবা ডেটা অফ করে রাখছে। বাড়ি থেকে অন্যরে কল দিয়ে বলা হবে, বলবে সিমের আজকে সমস্যা, নেটওয়ার্কের সমস্যা হয়েছে, নেটওয়ার্কের সমস্যা হয়েছে, অথবা ফোন আজকে সুইচ অফ হয়ে গেছে, চার্জ নাই। এই যে আল্লাহর ভয় যদি কলিজায় থাকতো, পশ্চিমকালেও এমন মিথ্যাচার করতে কেউ পারতো? কলিজায় ভয় নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে
যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় ছিল, তাদের দৃষ্টান্ত দিতে গেলে বেলাল আল হাবশি গোলাম ছিলেন রাদিয়াল্লাহু তাআলা, তার কথা একটু চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছেন, হযরতে বেলাল নবীজির পাশ দিয়ে হেঁটে যায়। নবীজি বললেন, ইয়া বেলাল ইজলিস ইতআম। সুবহানাল্লাহ পড়েন। বেলাল রে, আমি নবীর পাশে বস, আমি খাচ্ছি না, তুই আমার পাত্রে বসে খাবার খা। সুবহানাল্লাহ। হযরতে বেলাল নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে চক্ষু দিয়ে অসর নয়নে পানি পড়ে, ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সাহসী কুলাই না, আপনি হচ্ছেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনার পাত্রে বসে একসঙ্গে খাবার খাবো, আমি বেলালের কলিজায় এই স্পর্ধা নাই। আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসি রসুল, আপনাকেও ছেড়ে দেই নাই, আপনাকেও মহাব্বত করি, আমি খেতে পারবো না। নবীজি বললেন, বেলাল কি বললি রে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রসুলকে আল্লাহ পাক গোটা আলমবাসীর জন্য দয়া করে পাঠিয়েছেন। রাজা প্রজার ভিতরে বিভেদ যদি থাকবে, আমি কিসের রহমত? সাদা কালোর মধ্যে বৈষম্য যদি থাকবে, আমি কিসের রহমত? ধনী দরিদ্রের ভেতরে যদি ফারাক থাকবে, আমি নবী কিসের রহমত? সুবহানাল্লাহ পড়েন। আমি রসুল এসেছি সাদা কালোর বৈষম্য দূর করতে, ধনী দরিদ্রের বৈষম্য দূর করতে, রাজা প্রজার বিভেদ দূর করার জন্য আমি নবী প্রেরিত হয়েছি। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল আল হাবশি তিনি গোলাম ছিলেন, তার বাবাও ছিল গোলাম। তাদের কলিজার ভেতরে আল্লাহর ভয় এত পরিমাণে ছিল, গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, উত্তপ্ত বালির মধ্যে শুয়ে দেওয়া হলো, যেই বালির মধ্যে পা দিলে পায়ে ফুসকা পড়ে যেত, সেখানে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর, এত বড় পাথর, যে পাথর চাপা দিয়ে নড়াচড়া করা সম্ভব নয়। বলা হলো, বেলাল তোকে বেকসুর খালাস দিয়ে দেব, কন্ডিশন একটা, মুহাম্মাদের দল ত্যাগ কর, আমাদের দলে আয়। হযরতে বেলালের জবান দিয়ে কোনো আওয়াজ বের হয় না, জীবন চলে যাওয়ার উপক্রম, অন্তিম লগ্নেও বেলালের জবান থেকে বের হচ্ছে, আহাদ 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 ইনিল হুকমু ইল্লাল্লাহ। আল্লাহর জমিনে বেলাল আল্লাহর আইন ছাড়া কারো কাছে মাথা নত করবে না। আল্লাহু আকবার। তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ ফিরু হয়ে যায়, আল্লাহ বলেন তৃতীয় শ্রেণী আমি মুত্তাকি বান্দাকে ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, অবশ্যই মান আওফা বিআহদি, যে নিজের ওয়াদা পূর্ণ করবে আমি আল্লাহর সাথে, আর ওয়াত্তাকা, আমি আল্লাহর ভয়কে কলিজার ভিতরে জাগ্রত করবে, তবে সে যেন জেনে রাখে আমি আল্লাহ সরাসরি তাদেরকে ভালোবাসবো। 3 নম্বর শ্রেণী হলো তারা যাদেরকে আমার আল্লাহ সরাসরি মহাব্বত করবেন, ভালোবাসবেন। তাদের তৃতীয় গুণ হলো সব সময় ভরসা করবে কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলেন, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয় কিন্তু নিজেরা ভুল করে ফেললে ক্ষমা চাই কার কাছে? এবং প্রত্যেকটা বিষয়ে তারা স্বচ্ছ থাকে। আজকে আমাদের ভিতরে অস্বচ্ছতা আছে না নাই? লেনদেনের মধ্যে বিশেষ করে স্বচ্ছতা নেই বললেই চলে। দোস্ত 10,000 টাকা দে, 3 দিন পরে দিয়ে দেব, 3 মাস পরেও কোনো খোঁজ নাই, আছে না নাই? দোস্ত কালকেই দেব,
কালকে খোঁজ নাই, পরশু দিন দেবো, খোঁজ নাই। কিরে তুই দিবি না? আরে তোর টাকা কি আমি মেরে খাবো নাকি? তোর টাকা কি দেবো না? অথচ 3 মাস হয়ে গেছে, 3 দিন বল, আছে না নাই? এই যে অস্বচ্ছ রাখা যাবে, তাহলে আল্লাহর ভালোবাসা কি পাওয়া যাবে? আল্লাহ বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, প্রতিটা বিষয়ে ভরসা করবে একমাত্র কার প্রতি? আল্লাহ বলেন ইন্নাল্লাহ, তবে আমি আল্লাহ নিশ্চয়ই ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা ভরসা করবে আল্লাহর প্রতি আমি আল্লাহ সরাসরি ওই বান্দাদেরকে ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো তওবাকারী, 5 নম্বর হলো পুঁত এবং পবিত্রতা অর্জনকারী। আমার ভাইয়েরা বলেন তো, পবিত্রতা অর্জন করার দরকার আর তওবা করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারী এই দুনো বান্দাদেরকে সরাসরি ভালোবাসি। সুবহানাল্লাহ। তওবা এমন একটি আমল, যে আমল একটা পাপিষ্ঠ বান্দাকেও জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতের পথ সহজ করে তাকে জান্নাতি বানায় দিতে পারে। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা তওবাকারী, ঈমানকে মজবুতকারী, আমি আল্লাহ বললাম আমি মহাব্বতের চাদরে বেষ্টন করে তাদের পেছনের জিন্দেগির তামাম গুনাহগুলোকে নেকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? পড়েন আস্তাগফিরুল্লাহ। আশ্রয় চাইলাম কার কাছে? আল্লাহ বাদে কারো কাছে আশ্রয় চাওয়ার সুযোগ নাই। এখান থেকে বয়ান শেষ করে আমরা বিদায় নেব। এশাবাদ 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে পানাহ চান, 2 ফোঁটা চোখের পানি ফেলেন। দুনিয়ার কোনো মানুষের কাছে পানি ফেলে লাভ নাই, হাত চেপে ধরে লাভ নাই, পা চেপে ধরেও লাভ নাই। যদি মালিক আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকার যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আপনি কিন্তু দামি হইতে পারবেন না যদি আমার আপনার মনিব আপনার উপরে অসন্তুষ্ট থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তুষ্ট করার নিমিত্তে আল্লাহ পাকের কাছে তওবা করার দরকার আছে না নাই? আপনি বাবা, আপনি বড় ভাই, ছোটরা যদি ভুল করে ফেলে, যদি এসে সাথে সাথে সরি বলে বা মাপ চায়, আমাদের দিলের কাছে ভালো লাগে কি লাগে না? হিম্মত নিয়ে বলেন লাগে না? আপনি বাবা, সন্তান ভুল করে ফেলেছে, এসে যদি হাত চেপে ধরে বাবা ভুল হয়ে গেছে মাফ করে দাও, কানে ধরলাম, আর কোনোদিন করব না, বাবার মনের মধ্যে মায়া লাগে কি লাগে না? তো যেই আল্লাহ তাআলা ওই রকম বাবাদেরকে সৃষ্টি করেছেন, সামান্য বাবা সন্তানের মায়াই যদি মাফ করে দিতে পারে, আর যার কাছে সব ভালোবাসার কেন্দ্রবিন্দু রয়েছে, সেই আল্লাহকে মাফ করতে পারেন না? আল্লাহ যেন মাফ করে দেয়। পড়েন আমিন। আল্লাহ বলেন আমি পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসি। বেশি বেশি ওযুকারী যারা হবে, নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসে বললেন, আমার না পরবর্তী উম্মতদের, আমার ভাইদেরকে, দিনী ভাই, তাদেরকে দেখতে ইচ্ছা হয়। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো অনেক পরে আসবে, আমরা আপনাকে দেখলাম, আপনি আমাদেরকে দেখছেন, চেনাটা সহজ হবে। তো হাসরের মাঠে আদম নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বর, এক কথায় সমস্ত নবীর উম্মত থাকবে, আমরাও থাকব। আমাদেরকে যেহেতু আপনি দেখেছেন, আপনি না হয় আমাদেরকে চিনে নেবেন, কিন্তু যাদেরকে আপনি দেখেন নাই, তারাও আপনাকে দেখে নাই, কিয়ামতের দিন তাদেরকে কিভাবে চিনবেন? নবীজি আমার মুস্কি একটা হাসি দিয়ে বললেন, সাহাবীরা খুব সহজেই চিনে যাব। পড়েন না সুবহানাল্লাহ। সাহাবী বললেন, কেমনে সম্ভব? নবীজি বললেন, কেন জানো না? অনেকগুলো কালো রঙের যদি উট থাকে, কয়েকটার যদি কপাল সাদা থাকে, বের করা যেমন সহজ হয়, আমার উম্মতদেরকে বের করা এর থেকেও সহজ হবে। সুবহানাল্লাহ। গুররান মুহাজ্জালিনা মিন আথারিল উযু। নবীজি বলেন, আমার উম্মতেরা এই যে ওযু করে, ওযু করার স্থান এই 2টা হাত, এই মুখমণ্ডল,
তাদের মাসিহ করা মাথা, তাদের পদযুগল কিয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট ময়দানে মাহশার রেডিয়াম লাইটের মতো ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। আমি নবী চিনে নেব, এরাই আমার উম্মত, হাত চেপে ধরবো, আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করব, সাথে নিয়ে জান্নাতে যাব। ওযু করার দরকার কম না বেশি? বেশি বেশি আমরা ওযু করব। ওযু করব কিন্তু নামাজ পড়ব। হুজুর ওযু করব ঠিক আছে, নামাজ পড়ার দরকার নেই। মনে রাখবেন, ওযু এবং নামাজের সম্পর্ক হচ্ছে একে অন্যের সঙ্গে লাগালাগি। ওযু বাদে নামাজ নাই, নামাজ বাদে ওযু নাই, এইরকম চিন্তা করেন যেন আমাদের একের অবিচ্ছেদ্য অংশ। যে ব্যক্তি ওযু করবে শীতের রাত, শীতের দিন উপেক্ষা করে, সে নামাজ না পড়ে কি থাকতে পারে? পারে না। এজন্য ওযু করার তাকিদ দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমরা কেউ নামাজ ছেড়ে দেব। আরে দুনিয়ার জমিনে যার নামাজ নাই, জান্নাতে যাওয়ার সময় তার জান্নাতে যাওয়ার তালার চাবিও মিফতাহুল জান্নাহ আস-সালাহ। নবীজি বলেছেন জান্নাতে তালা দেওয়া থাকবে, ওই তালার চাবি দুনিয়াতে আছে। কি? সেটার নাম হলো নামাজ, সেটার নাম হলো নামাজ। যে ব্যক্তি নামাজই হবে, দুনিয়া থেকে তার চাবি অটোমেটিক থাকবে। অনেক দেখেন না, এই যে মোবাইলের মধ্যে স্ক্রিন লক দেওয়া থাকে, আবার অনেক জায়গায় অটোমেটিক ট্রেনগুলো আছে, অনেক বাংলাদেশেও আছে, কয়েকটা অন্য দেশে আছে অটোমেটিক। কিছু লিফট আছে, দেখবেন মানুষ যায় সেন্সর, গেট খুলে যায়, আছে না? এটা কথা বলেন, দেখেন নাই? মানুষ যায় কাছাকাছি, গেট অটোমেটিক খুলে যাচ্ছে, প্রবেশ করে আবার বন্ধ হয়ে যায়। তো অটোমেটিক সেন্সরে চাবি আমাদের মধ্যেই থাকবে। কেউ যদি নামাজি হয়, নামাজের জন্য তার মধ্যে আল্লাহ পাক অটোমেটিক সার্ভারে অটোমেটিক সেন্সর লাগিয়ে দেবেন চাবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের কাছে যাবে, অটোমেটিক জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে, লোকটা নিমিষে নির্বিঘ্নে বাধাহীন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানের যত উৎকর্ষ সাধন হবে, কোরআন সুন্নাহ হাদিসগুলো বোঝা তত আমাদের জন্য সহজ হবে। কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ পাক যেন আমাদের নামাজি বানাই। তবে ওইরকম নামাজি হয়েন না যেই নামাজে শুক্রবারে শুক্রবারে হয়, যেই নামাজে শুধু বরাতের রাতে হয়, যে নামাজে শুধু কদরের রাতে হয়, যে নামাজে শুধু রমজান মাসে হয়, যে নামাজে শুধু ঈদগাহে যায়, এমন নামাজি হয়ে কোনো ফায়দা। নামাজি হব প্রতিদিন কয়ক্ত? কয়ক্ত বলেন? ঘুমের বিছানায় আপনি ঘুমিয়ে আছেন, একটু চিন্তা করেন, ঘুম যদি ভাঙে আপনার সকাল, আর যদি আপনার ঘুম না ভাঙে তাহলে পরকাল। এখন আপনি চিন্তা করেন, ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনি নামাজি হয়ে নিজের নিদ্রায় যাবেন নাকি বেনামাজি হয়ে যাবেন, সিদ্ধান্ত একান্ত আপনার। সাহাবায়ে কেরাম তাদের কাপড় চোপড় ছিল না, কিন্তু নামাজ ছাড়ে নাই। আর আমাদের 13-14 সেট জামা, এরপরে আমরা নামাজে সহজে আসতে চাই না, আসলেও সেরা ফাটা টোটা দুর্গন্ধযুক্ত নামাজে আসার জন্য ওই জামা পরে আসি। আরে আমি তো এইভাবে বলি ভাই, সাধারণ যদি আমাদের এলাকার এমপি বা কোনো মন্ত্রী এক জায়গায় আসে কোনো অনুষ্ঠানে, আপনাকে যদি ইনভাইট দেওয়া হয়, আপনি ওখানে কি কম সেজে গুজে যান? সেরা কোনো কিছু পরে যান? আপনার সাধ্যের মধ্যে সর্বোত্তম পোশাকটা পরেই আপনি সেখানে যাওয়ার চেষ্টা করেন। তো এরকম একটা এমপি, একটা চেয়ারম্যান যদি এক জায়গায় আপনাকে ইনভাইট করে, সেখানে যদি সুশ্রী হয়ে আপনি নিজেকে প্রেজেন্ট করেন, তাহলে এই রকম এমপি, মিনিস্টার, এই রকম সরকারকে যিনি নিমিষের মধ্যে উঠান বসান, তিনি কে? তাহলে সেই মুনিবের দরবারে আপনি যাবেন সেরা কাপড় পরে, নোংরা কাপড় পরে, আপনার তো লজ্জা হওয়া দরকার। কথা বলেন ঠিক না? তো আল্লাহর দরবারে যে সময় দাঁড়াবো, আমরা সব সময় সুশ্রী নিজেদের সর্বোত্তম কাপড় এবং পোশাকটা পরেই দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের ভিতরে দেখা যায় কাজ করতেছে মাঠে, করতে করতে যেই গেঞ্জি পরা আছে ওইটাই গামছার এরকম একটা ঝাড়ি মারে, উজু করে মুখ মুছে গামছাটা গায়ের উপর দিয়ে আল্লাহু আকবার। কি আছে না ভাই? তো এটা কি আল্লাহর সঙ্গে মশকরা করার জায়গা? হ্যাঁ, আপনি পড়তেছেন ঠিক আছে, এক সময় দুই সময় মেনে নেওয়া যায়, কারণ জরুরত মানুষের থাকতে পারে, দুই এক সময় আলাদা। এটা যদি আপনি অভ্যাসে পরিণত করেন, এটা আল্লাহর সঙ্গে মশকরা, ইয়ারকি করা শামিল হয়ে যায়। যদি এই কাজগুলো আমরা করি, আল্লাহ পাক কি আমাদের ভালোবাসবেন? আহমদ শাওকি, আমিরুশ শুআরা বলা হয় আরবি ভাষা ও সাহিত্যে, যাকে আমিরুশ শুআরা বলা হয়, কবি সম্রাট।
তিনি গদ্যও লিখেছেন যেমন, পদ্যও লিখেছেন তেমন। তিনি তার একটা প্রবন্ধ, নাম হচ্ছে সলাত, লিখেছেন লাউলাম তাকুন সলাতান রাসূল ইবাদাহ। তার মানে হলো নামাজ যদি শ্রেষ্ঠ ইবাদত না হতো। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? তো উল্টাপাল্টা কোনো কিছু না হয় সরাসরি আমরা একটু আমলিয়াত গঠন, জিন্দেগি গঠনের নিমিত্তে কথা শুনি ইনশাল্লাহ। তাহলে নামাজ যদি শ্রেষ্ঠ ইবাদত না হতো, তার মানে বোঝা গেল শ্রেষ্ঠ ইবাদত কি? সবাই বলেন নামাজ। নামাজ। নবীজি অন্তিম লগ্নে মারা যাবেন, পূর্বক্ষণেও জবানে মোবারক দিয়ে বের হয়েছে সলাত সলাত সলাত, নামাজ সেরো না উম্মতেরা, নামাজ সেরো না। আল্লাহু আকবার। আহমদ শাওকি বলেন নামাজ যদি শ্রেষ্ঠ ইবাদত না হতো লাউদ্দাত মিন সালিহিল আদাত, এটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যায়ামে পরিণত হতো। আল্লাহু আকবার। তার মানে মেডিকেল সায়েন্স এবার মাথা নড়ে গেল, কিরে কয় কি বেটা, আরবি কবিতার লেখক কি কয় কি, নামাজ যদি শ্রেষ্ঠ ইবাদত না হতো এটা নাকি শ্রেষ্ঠ ব্যায়াম হতো। কেমনে সম্ভব? রিসার্চ করা শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। রিসার্চ করতে করতে দেখে কি আজীব তামাশা, নামাজের মধ্যে 2 রাকাত কেউ যদি পূর্ণাঙ্গভাবে নামাজের মতো নামাজ আদায় করে, দৈনন্দিন বা প্রত্যেক জীবনে একটা মানুষের যতটুকু এক্সারসাইজ করা দরকার অনলি 2 রাকাত নামাজের মধ্যে সেটা নিহিত থাকে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেছেন আজকে আপনি হাঁটতে পারেন না, টুলে বসতে হয় নামাজে, ঠিক মতো বসতে পারেন না, উঠতে পারেন না। যদি ছোটবেলা থেকে যেদিন থেকে নামাজ হওয়ার কথা ছিল সেদিন থেকে যদি পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে নামাজটা আদায় করতাম তাহলে আজকে মাজা কুজো হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার মেরুদণ্ডের সমস্যা হতো না, আমার আপনার ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল থাকলে অনেকটা কম। কি কথা বলেন ঠিক কিনা? আমরা ওই ব্যায়াম না করে আমরা বুক ডাউন দিই, ওই বানাই, ওই ব্যায়াম না করে আমরা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করি, ফজরের নামাজ পড়ি কোনো মতো চেয়ারে বসে হাঁটি, আবার 5 কিলোমিটার আছে না নাই, সারা রাস্তা হেঁটে আসি, এসে এখানে এসে চেয়ারে নামাজ পড়ি। এইগুলো করবেন না ভাই, এইগুলো করবেন না, এটা অনুচিত। আপনি বসে নামাজ পড়েন, না পারলে ইশারায় নামাজ পড়েন, তাও না পারলে শুয়ে নামাজ পড়েন। এটা ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গভাবে যুবক যারা আছো, যারা বৃদ্ধ হয়ে গেছে তারা তো একটা পর্যায়ে, যুবক যারা আছো, তরুণ ভাইরা, তোমাদেরকে বলি সঠিকভাবে নামাজটা শিখে নাও, সঠিকভাবে নামাজ আদায় করো, মেরুদণ্ডের হাড় কোনোদিন ক্ষয়ে যাবে না, তুমি কোনোদিন ব্যথায় ব্যথিত হবে না, প্যারালাইজড হওয়ার সম্ভাবনা কমে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে নামাজের গুরুত্ব কতটা বেশি ইসলামে। নামাজ, নবীজি বলেন একটা কাফের আর একটা ইমানদার, অর্থাৎ ইমানদার আর বেঈমানের মধ্যে তফাৎটাই হচ্ছে নামাজ। তফাৎটা কি? যার নামাজ নাই তার ইমান নাই। এজন্য ইমানের দাবিতে যদি আমরা মুমিন হতে চাই, প্রথম কন্ডিশন হলো, আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বান্দা তওবাকারী বান্দাদেরকে ভালোবাসেন, আর 5 নম্বর ওযুকারী বান্দাদেরকে ভালোবাসেন। 6 নম্বর হলো ন্যায় বিচারকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন হাকামতা ওয়াহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, ওয়া ইন হাকামতা ওয়াহকুম বাইনাহুম বিল কিসত, যখন তোমরা বিচার করবা অবশ্যই ন্যায় বিচার করবা। মুসলমান ভাইরা বলেন তো ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন, তারপরে গোলাম শোনো, যদি ন্যায় বিচার কায়েম করো আমি আল্লাহ বললাম ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচারকারীকে আমি আল্লাহ ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা ন্যায় বিচার করো, আমি আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ন্যায় বিচার কেমনে করবেন? ন্যায় বিচার বাংলাদেশে আছে? জোরে কোন আছে? থাকলেও কম। ন্যায় বিচার সর্বপ্রথম নিজের উপর দিয়ে শুরু করেন।
যারা মুসলমান দাবি করি দাড়ি কেটে মনে করতেছেন আমি খুব যুবক হয়ে গেছি, যারা দাড়ি কাটছেন তাদেরকে বলছি বিষয়টা তা না, আমি শিক্ষার জন্য বলছি, রাগ করবেন না ভাই। যারা দাড়ি কেটে মনে করতেছেন আমি খুব যুবক, আপনি নিজের উপরে জুলুম করতেছেন, আপনি নিজের উপরে অন্যায় করতেছেন, অবিচার করতেছেন। আর আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি ন্যায় বিচার করে না তাকে আমি আল্লাহ ভালোবাসি। যে ব্যক্তি ন্যায় বিচার করবে নিজের থেকে শুরু, আমি উদাহরণ দিচ্ছি, অনেক স্তর আছে, নিজের থেকে শুরু। আপনি যদি নিজের উপরে বেইনসাফ করেন, অন্যায় করেন, ন্যায় বিচার না করেন, তাহলে ন্যায় বিচারকারীকে যদি আল্লাহ ভালোবাসে, অবিচারকারীকে আল্লাহ ঘৃণা করবেন। কথা বলেন ঠিক না? তাহলে আপনি দাড়ি কেটে ভাবতেছেন আমি ইয়াং হয়ে আছি, না, আপনি ইয়াং নাই। আপনি নিজের উপরে জুলুম করলেন, এ কারণে আপনি অন্যায়কারী হয়ে গেলেন, আপনি অন্যায়কারী হলেন, ন্যায় বিচার করলেন না, আর এই কারণে আল্লাহর ভালোবাসা থেকে ফারাক হলেন, আল্লাহর গজব পাওয়ার সম্ভাবনা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তাহলে দাড়ি ছেড়ে দেবেন তো ইনশাআল্লাহ? দাড়ি ছেড়ে দেন না ভাই, কয়দিন, এই মুহূর্তে মারা গেলে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তো অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এটাকে বিশ্লেষণ করলে দেখা যায় এটা আবশ্যিক। বিশ্লেষণ করলে কড়াকড়িভাবে যদি ইসলাম শর্তারোপ করে আবশ্যিক হয়ে যায়, এজন্য ছেড়ে দেব না। হুজুর বয়স আছে, মেয়ে কেবল ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ুক উঠুক, বিয়ে দেবো, জামাই টামাই নাতি নুৎকা হবে, তারপরে দাঁড়িয়ে রাখবো না। আর ওই পর্যন্ত আপনি যাইতে পারবেন? সিকিউরিটি আছে? হুজুর কেবল তো হজটা করে আসি, তারপরে রাখবো না, ওই সুযোগ নাই ভাই। আজকে বেঁচে আছেন, এই যে আজকে আপনাদের পাশেই বোধহয় গত 2-3 দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করে আজকে মারা গেল। ওই যুবককে জানতো যে এই সময় এসে মারা যাবে? জানতো? কেউ জানতো না মারা যাবে, মারা গেছে। এই যে আমি হবিগঞ্জ থেকে কালকেই আসলাম, সিলেট হবিগঞ্জ, আজকেই খবরে দেখলাম ওই জেলারই একটা বাবা অভাবের তাড়নায় দুঃখে পড়ে স্ত্রী 2টা সন্তানকে বিষ মিশায় খাওয়ায় নিজেও খেয়ে মরে গেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন আপনি? মৃত্যুর কখন সময় নির্ধারণ করা আছে আমরা কেউ জানি? আমরা যে যাই করি, যে ধর্ম পালন করি, মৃত্যুকে আমরা কেউ অস্বীকার করি? সবাই আমরা মৃত্যুকে স্বীকার করি, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি? ন্যায় বিচার করবেন তো ইনশাআল্লাহ? নিজের থেকে শুরু, নিজের উপরে বিচার করেন। আপনি আপনার উপরে কোনো জুলুম করছেন না তো? আপনার উপরে জুলুম করার অর্থ কি? নিজের নফসের উপরে জুলুম আছে না নাই? নিজের নফসের উপরে জুলুম আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ নিজের জন্য দায়িত্ব, আপনি পড়লেন না, নিজের উপরে জুলুম করলেন। কারণ এই শাস্তি তো আমি নেব না, আপনার শাস্তি আমি নেব। আপনার বাপ নিবে, আপনার মা, আপনার সন্তান, কেউ নিবে না। তার মানে আপনি নামাজ পড়লেন না তো জুলুম করলেন কার উপরে? নিজের উপরে, কারণ এটার শাস্তি আপনাকেই বহন করতে হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের দিন ভাইকে দেখে আপন ভাই পালাবে, মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে মা, বাবাকে দেখেও সেম, সন্তান সন্তানকে দেখে বাবা, স্বামীকে দেখে স্ত্রী, স্ত্রীকে দেখে স্বামী। বরং আল্লাহ বলেন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। তাহলে কেমনে আপনি কোথায় যাবেন? একটা মায়ের কাছে সন্তান গিয়ে বলবে মা আজকে আমি না জাহান্নামী, একটা নেকির কমতে পড়ছে, এই কারণে। তুমি না জান্নাতি মা, তোমার তো অগাধ নেকি আছে। ও মা কত কষ্ট করছিল না দুনিয়ার জমিনে, একটা নেকি আমাকে দাও না আজকে, ওই নেকি যদি তুমি আমাকে দাও আল্লাহ পাক আমারে জান্নাতি বানাবেন। মা সেদিন ডেকে ডেকে বলবে আরে কি বলেন আপনি, আপনাকে তো আমি চিনতে পারলাম না। দুনিয়াতে সন্তান কই পাবো রে ভাই, দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই। আল্লাহু আকবার। চিন্তা করছেন যেই মা ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, বিয়ের পরে যদি 3 বছর পার হয়ে যায় সন্তান না হয়, কি না কান্নাকাটি আল্লাহর কাছে করছে, আল্লাহ একটা সন্তান দাও। হুজুরের কাছে দোয়া চাই, একটা সন্তান হলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কষ্টকে মা ভুলে যায়। সেই মা সেদিন নিজের সন্তানকে বলবে আপনাকে আমি চিনতে পারি নাই। আপনি একটু মগজের কাছে প্রশ্ন করছেন ভাই, জোরে কন্যা আল্লাহু আকবার। মা সেদিন সন্তানকে ভুলে যাবে। আহা, আপনি যদি নিজের আমল নিজে গঠন না করে যেতে পারেন, আপনার মা বাবা আপনাকে সেদিন বাঁচাতে পারবে? সূরা আবাসার মধ্যে আয়াতগুলো আছে। আপনি এবার মগজের কাছে একটু চিন্তা করেন, নিজের আপন মা যদি ভুলে যায়,
দয়াল বাবা খাজা বাবা আপনারে কেমন করে বাঁচাবে? কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে ঠিক ওই সময়। বাস ভরে ভরে কোথায় যেন যাচ্ছে, এরকম করতে করতে। আজকে আপনি হাসতেছেন কেন? হাসেন কেন? আজকে যাচ্ছে দেখলাম বাস ভরে ভরে যাচ্ছে। কোন বাবার দরবারে যাচ্ছে আমি জানি না, গরু মহিষ এই হাবি জাবি নিয়ে নিয়ে সব যাচ্ছে, রান্না করে খাওয়াবে। নিজের আপন মা ভুলে যাচ্ছে, নিজের আপন মা ভুলে যাচ্ছে, বলতেছে আপনাকে চিনি না আমি, দুনিয়াতে সন্তান অনেক দূর, আমার তো বিয়ে হয় নাই, আর কেমনে আপনার বাবা দয়াল বাবা খাজা বাবা আপনারে বাঁচাবে? হ্যাঁ, আপনার কি মগজের মধ্যে কুকুরে পায়খানা করছে ভাই? কথাটা কড়া হলেও কথাটার মধ্যে বাস্তবতা আছে না নাই? জন্য একটু চিন্তা করেন, ফিকির করেন। কোনো বাবা আপনারে পার পায়ে উতরায় জান্নাতে নিয়ে যেতে পারবে না, কারণ বাবা টেনশনে থাকবে তার নিজের। কথা বলেন ঠিক কিনা? এইগুলা পেট নীতি আর ধান্দা ছাড়া দুনিয়ার কিচ্ছু হতে পারে না। এইগুলো অ্যাভয়েড করার সময় আসছে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা, ওরে ধাক্কা রে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে ধাক্কা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ কই জোরে জোরে ধাক্কা মারো। ধাক্কা আছে না নাই? বাস্তবতার নিরিখে কথাগুলো বলছি, খারাপ লাগছে ভাই? বিভিন্ন দরবারে যান, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা দেয়, ইল্লাল্লাহ ধাক্কা আছে না নাই? আমি বলছি না আপনি ধাক্কা দেবেন না, তবে এই ধাক্কা সামিয়ানার মধ্যে না, দেখবেন ধাক্কা দিতে দিতে বাঁশ বয়ে বয়ে উপরে উঠে যায়। পীর সাহেব বসে আছে কি চুমু খায়, কয় আল্লাহ কিসের? আল্লাহ তো এই জায়গায় বসা। নাউজুবিল্লাহ বলবেন না। প্যান্ডেল ছিঁড়ে ফেলে। আরে তোর চাইতে আশিকে রসুল কালেমার পাগল কি আল্লাহর সাহাব, আল্লাহ নবীর সাহাবিদের চাইতে কি তোরা বেশি হয়ে গেলি নাকি রে? কোনোদিন তো আমরা তারিখুল ইসলামে দেখলাম না আল্লাহ নবীর কোনো সাহাবি জিকির করতে করতে নবীরে কাজ করে ফেলছে। কোনোদিন তো শুনলাম না যে সবকিছু ছিঁড়ে ফেলছে, কোনো হাদিসের মধ্যে নাই। কোথা থেকে পাইছো এগুলা? ভণ্ডামি ছাড়া আর কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা মারে, কিসের ধাক্কা? কালিমাকে আমি কটাক্ষ করছি না, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা হচ্ছে এই ধাক্কা। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দিয়েছিলেন, ফেরাউনের মসনদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ শেষ হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেলকে কূপে তাকাক করে দিয়ে গেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর আমার আপনার ধাক্কা, ওরে ধাক্কা রে, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা শিখাচ্ছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে লা ইলাহা ইল্লাল্লাহ এই এতটুকুন কালিমা সব নবীদের সাথেই ছিল, শুধু শেষের টুকুন নবীর সঙ্গে অ্যাড করা ছিল। তবে আমাদের জন্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহর ধাক্কা অবশ্যই দিতে হবে, বাতিলের বিরুদ্ধে ধাক্কা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন ধাক্কা দিচ্ছে পর্দা ছিঁড়ে যাচ্ছে, পুরো ধাক্কা রে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও বাস্তবতার সঙ্গে মিল আছে না নাই? ওই দলের যারা আছেন রাগ করবেন না ভাই, একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, কোথায় ধাক্কা আপনি কোথায় দিচ্ছেন? কোথায় ধাক্কা কোথায় দিচ্ছেন আপনি? নবীরা ধাক্কা দিল কাফেরদের মসনদে, আর আপনি ধাক্কা দিচ্ছেন নিজের বাবার কাছে গিয়ে, তাও বানানো বাবা। নিজের জন্মদাতা বাবাকে মনে হয় বাবা বলেই ডাকে না, যতবার বাবা বলে ডাকে তার পীর বাবারে। কথা বলেন ঠিক কিনা? বাবা ডাকতে হবে জন্মদাতা বাবাকে, ডাকে না ঠিক মতো। মারে ডাকতে হবে, ডাকে না, কে বাবারে ডাকে। আল্লাহ সঠিক বুঝতে পারে না, আমিন। তাহলে 6 নম্বর শ্রেণী হচ্ছে তারা ন্যায় বিচারকারী। যারা এই ন্যায় বিচার হচ্ছে না, নিজের মাকে বাবাকে সেবা না করে মানবতার সেবা নামে মানবতার বিভিন্ন রকম ব্যানারে তারা মানবতার সেবা করে যাচ্ছে, এদিকে নিজের আপন বাপ মা না খেয়ে আছে না নাই? এইগুলো হচ্ছে অন্যায়কারী, এইগুলো হচ্ছে ন্যায় বিচারকারী নয়। আল্লাহ যদি ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন তাহলে এই উল্টা কাজ করার কারণে তাদেরকে আল্লাহ ঘৃণা করবেন 100%। 7 নম্বর হচ্ছে আল্লাহর নবীর অনুসরণকারী। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ 8 শ্রেণীর বান্দাদেরকে সর্বমোট ভালোবাসেন, তার মধ্যে 7ম শ্রেণী হচ্ছে ওই শ্রেণী যারা রসুলকে অনুসরণ করে। আমি জানতে চাই, আমরা সবাই রসুলকে অনুসরণ করি না ভাই? করি কি করি না? আল্লাহ বলেন, কুল হে রসুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
আমি আল্লাহর ভালোবাসা কেউ যদি পেতে চাই, আমি জানতে চাই আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে আল্লাহ বলছেন রসুল এদেরকে বলে দেন ফাত্তাবিউনি, তাহলে তারা যেন রসুল আমি রসুলকে অনুসরণ করে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সরাসরি তাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে রসুলের অনুসরণে তাআত করার দরকার আছে না নাই? কতখানি? শতভাগ। কতখানি? শতভাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের কাছে স্বচ্ছ হওয়ার পরে যতটুকুন জানবো সবটুকুন পুঙ্খানুপুঙ্খানু আমরা মেনে ওই অনুপাতে জীবন গঠনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। তাহলে রসুলের পদাঙ্ক আমরা কেমন করে অনুসরণ করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষে মিষ্টি খেতেন, হুজুর এটা তো সুন্নত, আমি মানতে চাই। নবীজি আমার আতর ব্যবহার করতেন, পারফিউম, হুজুর এটাও আমি মানতে চাই। হুজুর নবীজি সাদা জুব্বা পরতেন, আমি এটা পড়তে চাই, পড়েন, সমস্যা নাই। নবীজি পাগড়ি পরতেন, আমিও পরব, পড়েন, সমস্যা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে সাথে নিয়ে ঘুরতেন, হুজুর আমিও ঘুরতে চাই, করেন, কোনো সমস্যা নাই। তবে আপনি যেই কথাগুলো বললেন সবগুলো ঠান্ডা নরম নরম আর মিষ্টি মিষ্টি সুন্নত, কোনো সন্দেহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খাবার শেষে মিষ্টি খান নাই, মাঝে মধ্যে তিনি না খেয়ে পেটে পাথর বেঁধে রেখেছিলেন। এটাও তার জ্বলন্ত এবং প্রকাশিত সত্য, এবং এটাও সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আপনি ওইটা মানলেন আর এইটা মানবেন না, তা হতে পারে? তার মানে নবীজির জীবদ্দশায় দুইটাকে আপনি মেনে নেবেন, তবে যতটুকু সহি সালামতে থাকেন এর জন্য শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি নিজের ক্ষুধাটাকে 3 ভাগ করতেন, খাদ্য 1 ভাগ, পানি 1 ভাগ, 1 ভাগ ফাঁকা রাখতেন। আর আমি আপনি যদি কোথাও দাওয়াত পাই, হাত এই পর্যন্ত গুছাই, বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করি, গলা পর্যন্ত খাই। এই কথা বলেন। ডাক্তারের কাছে গিয়ে বলি ডাক্তার শান্তি পাচ্ছি না, কি করব? বলে এই ওষুধটা খাও, হজম হয়ে যাবে। আর বেটা, যদি ওষুধ খাওয়ার জায়গায় থাকবে তাহলে কি দইটা না খেয়ে আসি নাকি? তার মানে দই না খেয়ে চলে আসছে। এমন খাওয়া খাইছে, ডাক্তার অশান্তিতে পড়ছে আর শান্তি পাই না। বেশি খাইলে কখনো শান্তি লাগে? আপনি কম খান, দেখবেন শরীরটা কমফোর্ট লাগবে, ভালো লাগবে। খাবার পাইছেন সামনে, ওরে সর্বনাশ, হুজুর গরুর গোশত 750 টাকা 800 টাকা কেজি, নগদি করছে 1000, বাড়িতে আসছে 7 জন, না খাইয়ে কি যাওয়া যায়? ওয়াশিল করে যাওয়ার ধান্দা এমন মানুষ বাঙালি আছে না নাই? এইগুলা কেন করবেন ভাই? আর আপনার দাওয়াতে অত দেওয়া লাগবে কেন? ছেলে সুন্নতে খাতনা দিছে, দিয়ে দাওয়াত, দে দাওয়াত, সব দাওয়াত। 5 লাখ টাকা খরচ করছে, আর খাতা নিয়ে বসছে নগদীর, অমুক অত অমুক অত। দিন শেষে যখন সব শেষ হিসাব করে, বলে 1 নম্বর বলতো, লেখার জন্য একজনকে বসায় দেয়। সন্ধ্যার পর সব শেষ, এবার মালিক হিসাব নেই, অমুক, হ্যাঁ অত। ওর ছেলের ইয়েতে যায়, আমি দিছিলাম এত, এত কম দিয়ে গেল, চন্দুস কিপটা। 2 নম্বর অমুক কি ডিনার্সের, ডিনার্সের দাম কত? কয় 10,000। আমি দিয়েছিলাম 15,000, ও দিল 10,000। মানে বকাবকি এই সিস্টেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কার সাথে কি করেন ভাই? এগুলো করতে কে বলছে? এগুলোর মধ্যে কোনো সুন্নাহ আছে? জোরে বলেন আছে? সুন্নাহর যেখানে কোনো বালা নাই, এইগুলো আমরা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহগুলোকে আমরা মেনে আমলিয়াত জিন্দেগি গঠন করব ইনশাআল্লাহ। 8 নম্বর হচ্ছে আল্লাহ পাক ওই বান্দাদেরকে ভালোবাসবেন যেই বান্দাগুলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসবো যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। জোরে কোন সুবহানাল্লাহ। সাফফান কাতারবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে,
কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত অবস্থান করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় সংগ্রাম যারা করবে সীসা ঢালা প্রাচীরের মতো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামী আন্দোলন এবং আন্দোলনকারীদেরকে ভালোবাসেন কে? ইসলামী আন্দোলন যারা করেছে তাদের অবস্থান হবে কি? সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, লোহা গলিত করে দিয়ে যেই প্রাচীরটা তোলা হয় এটা শক্ত না নরম? কেমন শক্ত? ধাক্কা দিবেন, যে ধাক্কা দিবে সেই উল্টে যাবে। তার বাস্তব উদাহরণ বাংলার জমিন, বাংলার জনগণ দেখেছে। বারবার এদেরকে খেদাইয়া দেওয়ার চেষ্টা করছে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, এরাই আছে ওরাই নাই। কথা বলেন ঠিক কিনা? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, ইসলামী আন্দোলন করবে যারা সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত অবস্থান করবে, তারা জীবন বিলিয়ে দেবে, জমিন ছেড়ে কথা বলবে না। রাগ হলো নাকি? সূরা সফ 4 নম্বর আয়াত আল্লাহ নিজে বলেন এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের পাবনার, আমাদের পাবনার কৃতি সন্তান, পাবনার কৃতি সন্তান ইসলামী আন্দোলনের কতজন রাহবার ছিলেন বাংলার জমিনে, ইতিমধ্যে তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। মাওলানা আব্দুস সুবহান, আল্লাহ পাক তার কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের পাবনার গর্ব। কথা বলেন ঠিক কিনা? এই আজকের দিন 14 ফেব্রুয়ারি, কয়েক বছর আগে 2020 সালে সম্ভবত তিনি এই দিনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ইসলামী আন্দোলনের একজন নেতা ছিলেন, তার জন্য দিল থেকে দোয়া এমনিতে অটোমেটিক চলে আসে। কি কথা বলেন ঠিক কিনা? তার জন্য দোয়া করি আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে যেন আলা মাকাম তাকে দান করে। পড়েন আমিন। আজকের দিনে ইন্তেকাল করেছিলেন, আমাদের পাবনার কৃতি সন্তান ছিলেন। ইসলামী আন্দোলন যারাই করবে, আমি আপনি যদি ঘৃণাও করি, তাদেরকে ভালোবাসবেন একজন, তিনি কে? তা আল্লাহ যদি ভালোবাসে, আমার আপনার ভালোবাসা তাদের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো দরকার নাই। দুনিয়ার মানুষ ভালোবাসলেও তার কিছু আসে না, ভালো না বাসলেও কিছু আসে যায় না, কারণ তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহর ভালোবাসা আমরা সবাই পেতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করে। পড়েন আমিন।